محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مومن جو فدا نقش کبھی پائے نبی ہو مومن جو فدا نقش کبھی پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ وہ زیر قدم آج بھی عالم کا خزینہ کرو سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عاشق برادر شہنشاہ دو عالم کرو سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. আলহামদুলিল্লাহ মাধবপুর দারুস সুন্নাত মাদ্রাসার সাপ্তাহিক বক্তৃতা সেমিনারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব হুজুর দামাত বরকাতুহু উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার এলেম পিপাসিত ছাত্র ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনী মজলিসে আসার বসার কিছু কথা শোনার তৌফিকটুকু দান করেছেন এই জন্য সকলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি. সবাই আলহামদুলিল্লাহ আর ওদের আওয়াজ করবেন আলহামদুলিল্লাহ. আমাদের আওয়াজে মনে হচ্ছে আমরা ঘুমিয়ে গেছি এই জন্য জাগ্রত হওয়ার জন্য আমরা এখন তাকবীর দিব. সকলে প্রস্তুত তাকবীর দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমার সঙ্গে তাকবীর দিবেন সবাই একসাথে সুন্দর আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আমার সঙ্গে তাকবীর দিবেন. নারে তাকবীর নারে তাকবীর মাধবপুর দারুস সুন্নাত কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ. আওয়াজ আরো বেশি দিতে হবে. যাই হোক সময় সংক্ষিপ্ত অল্প সময়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ. এতে অল্প সময়ের ভিতরে আমরা কিছুক্ষণ সময়ের জন্য ধৈর্য সহকারে আমরা একেবারে স্টপ হয়ে বসতে পারবো তো ইনশাআল্লাহ বসতে পারবো তো ইনশাআল্লাহ. সুন্দর পরিবেশ আমরা সুন্দরভাবে বসবো মজলিসের সৌন্দর্যটাকে আমরা রক্ষা করবো. তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যাকাত আদায় করো. কি আদায় করো?
সালাত আদায় করো। এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো। আর যদি তোমরা তার অবাধ্য হও, যদি তোমরা তা না মানো, তাহলে তার পরিণাম হলো জাহান্নাম। তার পরিণাম কি? জাহান্নাম। ভাইরা আমার, এই জন্য ভাইরা যারা ঈমান আনবে, ঈমানের উপর অটল অবিচল থাকবে, তাদের জন্য জান্নাত। আর যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, গাছকে পূজা দেয়, মাছের পূজা করে, লিঙ্গের পূজা করে, মূর্তি পূজা করে, মাজারকে সিজদা করে, অমুকের কাছে গিয়ে সন্তান চাই, এই বেদাত, এই শিরক নামক যারা এই কার্যক্রমের মধ্যে লিপ্ত থাকবে, যারা আল্লাহর সাথে শিরক করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? ঠিক। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এর জামানায় দুইজন অগ্নি পূজারী ছিল। কি পূজা করত তারা? আগুনের পূজা করত। বলো, তারা কিসের পূজা করত? আগুনের। তারা কিসের পূজা করত? আগুনের পূজা করত, আগুনের উপাসনা করত। একটি ছোট ভাই বড় ভাইকে বলল যে তুমি ৭৩ বছর ধরে আগুনের উপাসনা করে যাচ্ছ, আর আমি আগুনের উপাসনা করি মাত্র ৩৫ বছর ধরে। এখন কথা হচ্ছে, আগুনের মধ্যে যদি আমরা হাত দেই, তাহলে আগুন আমাদের হাতকে জ্বালাইবে কিনা? আমাদের হাতকে পুড়াইবে কিনা? অবশ্যই আমাদের হাত কি দিবে? পুড়িয়ে দিবে। এবার তার দুই ভাই বলল যে আমরা যে আগুনের উপাসনা করি, আর তারা যে আগুনের উপাসনা করে না, এখন দেখি আগুন আমাদের হাতকে জ্বালাইবে যারা তার উপাসনা করে না। মানে আমরা কার গোলামি করি? আল্লাহর গোলামি করি। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ বলেন, চুপ। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। তোমাদের রব সকলের জন্য রব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তোমরা আল্লাহ তাআলার গোলামি করো, আর এটাই হলো সরল পথ। কথা বলেন ঠিক কিনা? করবা, আগুনের পূজা করবা না, মাছের পূজা করবা না, লিঙ্গের পূজা করবা না, জটার পূজা করবা না, মাদাকে সন্তান চাইবা না। একমাত্র সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। বলেন কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। এতে আমার যা কিছু চাওয়া হবে সব কিছু আল্লাহর কাছে চাইব। মুসলমান ভাইরা আমার, তারা দুই ভাই আগুনের উপাসনা করত। এক ভাই ৭৩ বছর ধরে আগুনের উপাসনা করে যাচ্ছে, আরেক ভাই ৩৫ বছর ধরে আগুনের উপাসনা করে। এবার ছোট ভাই বড় ভাইকে বলল, ভাই আমার, যে তারা যে আগুনের পূজা করে না, এখন আসুন দেখি আগুন আমাদেরকে জ্বালায় কিনা। এবার তারা আগুন জ্বালাইলো। কি জ্বালাইলো? আগুন প্রজ্বলিত করার পর এবার ছোট ভাই বড় ভাইকে বলল, ভাই আমার, তুমি তোমার হাত আগুনে রাখবা নাকি আমার হাত আগুনের মধ্যে রাখবো? ছোট ভাই বড় ভাইকে বলতেছে যে ভাই, এবার আগুন জ্বালানো হইলো, এবার বলো তুমি আগুনের মধ্যে আগে হাত রাখবা নাকি আমি আগে হাত রাখবো? কে বলতেছে? ছোট ভাই বড় ভাইকে বলতেছে। ছোট ভাই বড় ভাইকে
ভাইকে বলতেছে ভাই আমার তুমি আগুনের মধ্যে আগে হাত রাখবে নাকি আমি আগুনের মধ্যে আগে হাত রাখবো? এবার বড় ভাই বলল তুমি আগুনের মধ্যে হাত রাখো তারপরে আমি আগুনে হাত রাখবো। এবার ছোট ভাই যখন আগুনের মধ্যে হাত রাখলো আগুন সঙ্গে সঙ্গে তার হাত পুড়িয়ে দিল। কারণ আগুন আমার রব নয়, আগুন আমার আসল খোদা নয়, আমার খোদা আসল খোদা হলো তিনি যিনি এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সব সৃষ্টি করেছেন, তিনি হলেন একমাত্র আমার রব। কথা বলেন ঠিক কিনা? যিনি আসমান জমিন পাহাড় পর্বত তোমাকে আমাকে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব। এই আগুন আমার খোদা হতে পারে না, কারণ এই আগুনের এতগুলো বছর ধরে এই আগুনের উপাসনা করে যাচ্ছিলাম, কিন্তু এখন আগুন হাত দিলাম আগুন আমার হাত পুড়িয়ে দিল। এবার বললো না আমরা এই আগুনের উপাসনা করব না, কারণ এই আগুনের এতগুলো বছর ধরে আগুনের উপাসনা করলাম আর এই আগুন আমাদের হাতকে জ্বালিয়ে দিল। হতভাগা। এবার তারা সিদ্ধান্ত নিল যে তারা ইসলাম গ্রহণ করবে। কি গ্রহণ করবে? এবার দুই ভাই সিদ্ধান্ত নিল তারা ইসলাম গ্রহণ করবে। আমরা আগুনের উপাসনা করলাম কিন্তু এই আগুন আমাদের আসল রব নয়। এবার তারা সিদ্ধান্ত নিল যদি আমরা ওনাকে যদি ওই রবকে যদি 500 বছর যদি স্মরণ না করি, একবার তওবা করি, একবার তওবা করার দ্বারা যিনি আমাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন, যিনি আমাদের পাপগুলোকে maaf করে দিবেন গো, আমরা সেই রবের কাছে যাইব, আমরা সেই রবের গোলামি করব, আর কোনদিন আগুনের পূজা করব না, আর কোনদিন দুনিয়ার কারো পূজা করব না। এবার তারা চলে গেল ওই যুগের বড় আলেম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। এবার তার খুঁজে বের হয়ে গেল, তারা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাবে, তার কাছে গিয়ে তারা ইসলাম গ্রহণ করবে। কি গ্রহণ করবে? তার কাছে গিয়ে তারা ইসলাম গ্রহণ করবে। এবার তারা দুই ভাই তারা এবার রওনা হয়ে গেল। দেখলেন তিনি একটা এলাকার মধ্যে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মানুষের সামনে মানুষদেরকে নসিহত করতেছেন। কি করতেছেন? এই যে এভাবে একত্রিত হয়ে তিনি মানুষের সামনে মানুষদেরকে জনকল্যাণমূলক দিনের আলোচনা করতেছেন, মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছেন, দিনের আলো প্রজ্বলিত করার জন্য, দিনের কাজ করার জন্য তিনি এভাবে জায়গায় জায়গায় গিয়ে মানুষের কাছে গিয়ে কি করতেন? মানুষকে দিন শিখাইতেন। আর আমরা এই দিন শিক্ষা করার জন্যই এই মাদ্রাসার মধ্যে এসেছি। আর এই মাদ্রাসাই হলো সেই মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা এই মাধবপুর দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা এমন এক মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা থেকে বের হবে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি কত আলেম। এই মাদ্রাসা থেকে বের হবে আল্লামা মামুনুল হকের মতো হক্কানি উলামায়ে কেরাম। এই মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসা থেকে বের হবে আল্লামা জুনায়েদ আল হাবিবের মতো বড় বড় উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার তারা দেখলো যে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি মানুষদেরকে কি দিচ্ছেন? তালিম দিচ্ছেন। এবার যখন তাদের নজর যখন ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির দিকে পৌঁছলো, তখন বড় ভাই ছোট ভাইকে বলল, এবার আমার জীবনের বেশিরভাগ সময় আমি আগুনে উপাসনা করে কেটেছি, আমি আগুনের পূজা করতে করতে আমার জীবনটা অতিবাহিত হয়েছে। এখন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার পরিবারস্থ লোকেরা আমাকে মন্দ বলবে। এবার ছোট ভাই বলল, ভাই আমার তাদের মন্দ বলাটা কিন্তু একদিন শেষ হয়ে যাবে। তুমি ইসলাম গ্রহণ করে এলো, তুমি কালিমাটা পড়ে এলো, তোমারই কল্যাণ হবে। কারণ তুমি তো বাস্তবে বুঝেছো এই আগুন তোমার রব নয়, এই আগুনের উপাসনা করে তোমার আমার কোনো ফায়দা হবে না। এবার ছোট ভাই বড় ভাইকে বুঝাইলো, ভাই তুমি এমনটা করিও না, তুমি কালিমা পড়িয়া লো, তোমারই কল্যাণ হবে। কিন্তু বড় ভাই বলল, না না না, আমার নিকট এই জাহান্নামী আমার নিকট প্রিয়। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ।
সে বড় ভাই সে কালিমা পড়বে না, সে ইসলাম গ্রহণ করবে না, সে জাহান্নামী সে বেছে নিল। ভাইরা আমার, এবার ছোট ভাই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এর উদ্দেশ্যে রওনা হইলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে তালিম দিচ্ছে। যখন তিনি তার আলোচনা যখন শেষ হইল, তখন ওই ছোট ভাই তার কাছে গেল, গিয়ে সমস্ত কথা বিবরণ দিল। এবার বলল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলল, ভাই আমার হযরত, আমরা এতগুলো বছর আগুনের উপাসনা করেছি, এখানে এসেছি আমরা তওবা করতে, আমরা কালিমা পড়তে এসেছি, ইসলাম গ্রহণ করতে এসেছি। এতে আপনি আমাদেরকে ইসলাম গ্রহণ, আমাদের সামনে ইসলাম পেশ করুন, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আমরা মুসলমান হতে চাই, আমরা ঈমান আনতে চাই, আমরা ঈমান নিয়ে বলতে চাই, আমরা জান্নাত চাই, জাহান্নাম চাই না। কথা বলেন ঠিক কি না? ভাই আমার, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, তোমরা আমার কাছে ইসলাম পেশ করো। এবার তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। এবার ছোট ভাই তার পরিবার সকলেই, তার স্ত্রী ছেলে সন্তান সবাই ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। ভাই আমার, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বলতেছেন যে তোমরা একটু অপেক্ষা করো, আমি আমার সাথীদের থেকে কিছু টাকা কালেকশন করে দিই। তখন ওই ছোট ভাই বলল, আমার কোনো কিছু লাগবে না। এবার তারা চলে গেল একটা শূন্য জায়গায়, যেখানের মধ্যে মানুষের বসবাস নাই, সেই জায়গার মধ্যে চলে গেল। সেখানের মধ্যে একটি আবার কিছু ঘর পাইল। এই ঘরের মধ্যে তারা থাকতে লাগলো। এবার যখন তারা এই ঘরের মধ্যে থাকতে লাগলো, যখন সকাল হইল, তখন ওই স্ত্রী বলল, স্বামী আমার, তুমি যাও, তুমি গিয়ে কিছু কাজ করে নিয়ে আসো, কাজ করে আমাদের জন্য খাবার নিয়ে আসো। এবার ছোট ভাই কাজের সন্ধানে বের হয়ে গেল। ভাইরা আমার, এবার ওই ছোট ভাই কাজের জন্য বের হয়ে গেল, কিন্তু কেউ তাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিল না, কেউ তাকে কাজে রাখলো না। সে ওই ছোট ভাই সিদ্ধান্ত নিল, আমাকে যেহেতু কেউ কাজে নিয়োগ দিল না, আমি রবের জন্য কাজ করব, আমি আল্লাহর জন্য কাজ করব। এই উদ্দেশ্য লইয়া তিনি আরেকটি জনশূন্য স্থানের মধ্যে গিয়ে তিনি নামাজ পড়তে শুরু করে দিলেন। সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়লেন। যখন মাগরিব হয়ে গেল, তখন সে বাড়ির দিকে ফিরে রওনা দিল। বাড়ি যখন পৌঁছলো, তখন তার স্ত্রী তাকে বলল, ও স্বামী আমার, তুমি কিছু নিয়ে আসনি, আমার সন্তানগুলো তারা তো ক্ষুধার্ত, আমরা তো না খাই কেমনে থাকবো। স্বামী বলল, ও প্রাণীর স্ত্রী আমার, আজকে আমি মালিকের কাজ করেছি, আমি বাদশার কাজ করেছি, তিনি আমাকে আগামী দিনের ওয়াদা দিয়েছেন, বলেছেন আগামী দিন আমাকে দিবে। এবার এই কথা বলে এবার তারা রাত কাটাইল। আবার যখন সকাল হয়ে গেল, ওই ছোট ভাই কাজের সন্ধানে বের হয়ে গেল। এভাবে পূর্বের দিনের মতো কাজ পাইল না, সে সন্ধ্যা পর্যন্ত আমল করলো। এবার যখন সন্ধ্যা হইল, 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। খালি হাতে আবারও বাড়ি গেল। এবার তার স্ত্রী তাকে বলল, ও স্বামী আমার, তুমি আজকেও কেন খালি হাতে আসলা? আজও কি তুমি আমাদের জন্য কিছু নিয়ে আসো নাই? এবার ওই মহিলার স্বামী বলতে লাগলো, ও স্ত্রী আমার, আজকে আমাকে বাদশা বলেছে জুমার দিনে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, বলেছে জুমার দিনে আমার পারিশ্রমিক দিবে। ভাইরা আমার, এবার তারা জুমার দিনের অপেক্ষা করলো। রাতটা কাটাইলো ক্ষুধার্ত অবস্থায়। যখন সকাল হইল, ওই ছোট ভাই সে তার কাজের সংসারে বাইর হয়ে গেল, কিন্তু সেই দিন কেউ তাকে কাজে রাখলো না। এবার সে সালাত আদায় করিয়া যখন সন্ধ্যা হইল, তখন 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে 2 হাত উত্তোলন করে বলতে লাগলো, হে মালিক, দিন ধরে আমরা না খেয়ে রইলাম, কোনো কারখানা নাই, আমার পরিবার তারা তো ইসলাম গ্রহণ করেছে, তারা তো ইসলামের নতুন। মালিক,
এখন আমি তাদের পরিবর্তনের আশঙ্কা করছি। এতে আমি আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব মালিক, তারা যদি পরিবর্তন হয়ে যায়, কারণ তারা তো ইসলাম গ্রহণ করছে, একটু তারা ক্ষুধার্ত অবস্থায়, আমি তাদেরকে তাদের মাধ্যমে পরিবর্তনের আশঙ্কা করছি। এর আমার পরিবারের যে করণ গ্রহণ করা, এগুলো দুশ্চিন্তা রব আপনি দূর করে দেন, এই দোয়া করলেন। হঠাৎ করে ওই মহিলার ঘরের সামনে একজন সুন্দর একজন যুবক দরজার মধ্যে করা নামলো। এবার ওই যুবকটি তার হাতের মধ্যে সোনার প্লেট দিল, যা রোমান দ্বারা ঘোরা ছিল। এবার ওই সুন্দর যুবকটি বলতে লাগলো, ও মহিলা, এটা তোমার স্বামীর 2 দিনের পারিশ্রমিক, এই স্বর্ণের প্লেটটা তুমি নিয়ে নাও। এবার ওই মহিলাটি তার লইল। এবার নেওয়ার পর মহিলা যখন সেই রুমাল দিয়ে সরাইল, দেখলো এই রুমালের মধ্যে স্বর্ণ মুদ্রা, স্বর্ণ মুদ্রা এই প্লেটটির মধ্যে। এবার মহিলা সেই প্লেট থেকে একটি স্বর্ণ মুদ্রা নিয়ে সে চলে গেল বাজারে গিয়ে দোকানের মধ্যে গিয়ে সে স্বর্ণ মুদ্রা বিক্রি করবে। বিক্রি করার পর তার পরিবার পরিজনের জন্য কিছু খাবার ক্রয় করবে, তারপর তারা আহার করবে। এবার মহিলা যখন বাজারে গেল, কে যখন সেই মুদ্রাটা দেখাইলো তাকে, সেই মুদ্রা ব্যবসায়ী সেও ছিল খ্রিস্টান। সেই খ্রিস্টানের কাছে যখন গেল মুদ্রাটা বিক্রি করার জন্য, সেই খ্রিস্টান সেই মুদ্রাটি লক্ষ্য করে দেখলো এটা আখিরাতের উপহার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণ মুদ্রাটি দেখে খ্রিস্টান সে আশ্চর্য হয়ে গেল, আরে এটা তো আখিরাতের উপহার। তখন ওই খ্রিস্টানটি বলতে লাগলো, ওই মহিলাকে জিজ্ঞেস করলো, তুমি এটা কোথায় থেকে পেয়েছো? এই মহিলাটি মাধ্যমে সব কথা বিস্তারিত বর্ণনা করলেন, যে এভাবে বললেন। এই কথা শোনার পর ওই খ্রিস্টান সে বলতে শুরু করলো যে আপনি আমার কাছে ইসলাম পেশ করুন। এবার ওই খ্রিস্টানটিও সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই মহিলা যখন সব কিছু বিক্রি করে খাবার কিনে আনলো, এবার বাসায় রান্না বান্না করলো, সবাই তার স্বামী 2 রাকাত নফল নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। এমন অবস্থায় সে ভাবলো, আজ তো আমি কালিয়াতে ফিরে যাবো, কেমন হচ্ছে, কেমন যেন লাগতেছে। এই জন্য সে রুমাল মাটিতে বিছাইল। বিছানোর পর সেই রুমালের মধ্যে মাটি এগুলো দিয়ে রুমালটাকে বলল। তারপর সে রুমালটি হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি পৌঁছে সে খাবারের গ্রাম পাইতেছে। সুবহানাল্লাহ। সে দেখলো যে ঘরের সব ঠিকঠাক, বিছানা উছানা সব কিছু গুছানো, খাবারের গান আসতেছে। এ কি আশ্চর্য ব্যাপার। এবার ওর ছোট ভাই তার স্ত্রীকে বলল যে সব কিছু বিবরণ স্বামীর কাছে পেশ করলো। স্বামী শুনে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। এবার তার স্ত্রীকেও জানাইলো যে এমন সব বিষয় তার সামনে বর্ণনা করলো যে আমি তো কোনো কাজ পাই নাই, আমাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিই নাই, এই জন্য আমি সবসময় আল্লাহর ইবাদতে কাটিয়েছি, আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছি, আমি আল্লাহ তাআলার গুনাহ করে কাটিয়েছি। 3 দিন আমি না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহকে স্মরণ করেছি। অবশেষে আল্লাহ তাআলা আমার ডাককে শুনেছেন। এবার আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে তাদের ভরণ পোষণের দায়িত্ব, দুশ্চিন্তা সবকিছু আল্লাহ তাআলা দূর করে দিলেন। আর তারা ঈমানের সাথে তাদের জীবন যাপন করেছেন। এই জন্য আমাদেরকেও জীবন যাপন করতে হবে, সুখে দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।